করে দেওয়া, এটা কিন্তু দুনিয়ার হাসানা। আমরা এটাই বুঝি না, আন্দাজে দোয়া করে যায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। 4 নাম্বার দুনিয়ায় নিরাপত্তা পাওয়া, পেয়েছি এটা? কথা বলে না কেন? 24 ঘন্টা আমরা অনেকে আতঙ্কে আছি। বাইরে থাকলে না জানি কখন গুম হয়ে যায়, ঘরে থাকলে না জানি কখন ফোন হয়ে যায়। মেয়ে ক্লাসে যায়, মাস্টার্সে পড়ে, কেন এটা পরে দেওয়া যায় না? মাস্টার্সে পড়ে মেয়ে, মা এদিকে যায় না, মাঝে বসে দোয়া করছে, আল্লাহ আমার মেয়ে একা আসবে না জামাই নিয়ে আসবে? কথা বলছে না কেন? এরকম পরিবেশ দেশে নেই। নিরাপত্তা কোথায় পাচ্ছেন আপনি? সম্মানিত মা বোন যারা এসেছেন, মেয়েরা এসেছে, আমার মা বোনেরা, পর্দা করার কথা বললে অনেকে আজ উল্টা পাল্টা বোঝে, আমাদের ঘরে রাখতে চায়, আমাদেরকে ঘিরে রাখতে চায়। আরে এটা তো আপনাদের রক্ষা কবচ। 2 জন বডিগার্ড হলে সেরকম নিরাপত্তা নিয়ে চলতে পারেন। এই পর্দাটাই, এই বরকাটাই হিসাবটা আপনার জন্য 2 না 10 জন বডিগার্ডের মতো। আল্লাহ নিজে আপনাকে সেভ করবে। পর্দা ছাড়া, বোরকা ছাড়া যারা রাস্তাঘাটে বের হয়, তাদের পিঠ পেট বের হয়ে থাকে। কত মানুষ তাকায়, মানুষের চোখের নজর কিন্তু মারাত্মক। কথা বলে না কেন? এই যে আব্দুল কাদের জেলানির কথা বলছিলাম, তার জীবনীতে পড়েছি, মানুষের পেট এবং পিঠ, মেয়েদের যে কত দামি জায়গা, এই জায়গাটা ভালো হলে যে ভালো সন্তান আসে দুনিয়ায়। আব্দুল কাদের জেলানির বাবা যখন মসজিদে নামাজ পড়ে আসছিলেন, হঠাৎ তাকিয়ে দেখে বাড়ির কাজের লোকটা, স্ত্রীর পোশাক নাড়ি দেওয়া আছে, শোকাতে দেওয়া আছে রোদে, ওই দিকে তাকিয়ে এক নয়নে দৃষ্টিতে আছে। উনি এসে লোকটাকে ধমক দিলেন এবং কাপড়টা নিয়ে আগুন লাগিয়ে দিলেন। স্ত্রী বলে, এত সুন্দর পোশাক আপনি আগুন লাগিয়ে দিলেন? বলে, লাগাতাম না, আমি নামাজ পড়ে আসার সময় দেখি বাড়ির ওই কাজের লোকটা তোমার ওই পোশাকের দিকে এক নয়নে তাকিয়ে আছে। মানুষের চোখের দৃষ্টি বড় মারাত্মক। যে পোশাক তোমার লজ্জা স্থান ঢেকে রাখে, তোমার পেট পিঠ ঢেকে রাখে, এই পোশাকের দিকে যদি ওই লোকটার নজর পড়ে, না জানি ওই প্রভাব আমার সন্তানের উপরে পড়তে পারে। সম্মানিত মা বোনেরা, আজ আপনি পেট বের করে, পিঠ বের করে চলাফেরা করছেন। পেট অনেকের মনে হয় এমন ব্লাউজ গায়ে দিয়েছে ফুটবল খেলার মাঠ। এখন যদি বলেন হুজুর আমরা বিভিন্ন কায়দায় দেখি, আপনি দেখেন কোন কায়দায়? কোন কায়দায় মানে? কুষ্টিয়ার বড় বাজার থেকে যদি আপনি রিকশায় উঠে সামনে তাকিয়ে দেখবেন বিশাল মাঠ, পড়বো কি? আমি তো সুবহানাল্লাহ পড়বো বসে বসে। অনেকের বউ, মেয়ে বেটার বউ যদি সুন্দর হয়, সুন্দরী হয়, ও দিশাই পায় না করবে কে, আরো সুন্দর করে সাজায় বিউটি পার্লারে নিয়ে, মোটর সাইকেলে করে ঘরে বাউ ফলে, আর মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। জিনিস আছে, আমি করবো। আর মানুষ এরকম দেখে রাস্তাঘাটে, এগুলো দেখে একজন আর একজনকে বলে যে মাল গেল।